মাংসের স্বাদটা বাড়িয়ে দেওয়ার জন্য আজ একটু অন্যরকম স্টাইলে রান্না করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা, আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজ আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম সকালবেলা থেকেই। তো সকালবেলা আমি একটু স্লিমিং টি আর একটা ডিম পোস্ট খেয়ে নিচ্ছিলাম। রেগুলার হয়তো আমি সকালের খাবারটা খেতে একটু দেরি করে ফেলি, যার কারণে আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো এরপর আমি একটু অন্য স্টাইলে আজকে মাংসটা রান্না করব। আর এটা হচ্ছে খাসির মাংস। আর খাসির মাংসটা কিন্তু আমি একটু সবসময় আ ছোট করে রান্না করি। শুধুমাত্র খাসির মাংস না, আমি সব মাংস একটু ছোট করেই পিস করে নিই, যাতে করে মাংসের ভেতরে সবকিছুই যায়। তো আজ আমি খাসির মাংসটা একটু অন্যভাবে রান্না করেছি, কারণ খাসির মাংসতে অন্য একটা গন্ধ থাকে। এজন্য সেটা দূর করার জন্যই একটু অন্যভাবে রান্না করেছিলাম। তো আমি এখানে সব মশলাই দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমি হলুদ, লবণ, জিরা, রসুন, আদা, তারপরে লবণ, আ তেল সবকিছুই একসঙ্গে দিয়েছিলাম। এর ভিতরে একটু গরম মসলাও দিয়েছিলাম, যাতে করে গন্ধটা একটু কমে যায়। এজন্য আগে থেকেই এটার ভিতরেই গরম মসলা ইউজ করেছিলাম। এর আগে আমি যতবারই খাসির মাংসটা রান্না করেছি, মসলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর রান্না করেছি। আজই ফার্স্ট আমি একটু এভাবেই রান্না করলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে এভাবে রান্না করলে আসলে স্বাদটা অনেক বেশি লাগে। তো আমি সব মশলাগুলো দেওয়ার পর মাংসটাকে ভালোভাবে মেরিনেট করে ছিলাম। আর আপনারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দেবে অসংখ্য বন্ধুর মাঝে। ওর বাবা খাসির মাংস তেমন একটা পছন্দ করে না, মোটামুটি পছন্দ করে। কিন্তু বাবু সব প্রকারের মাংসই পছন্দ করে, কিন্তু ইদানিং বলা শিখে গেছে যে আমি খাসির মাংসটা খাবো। তো এজন্য অল্প পরিমাণেই রান্না করে নিচ্ছিলাম, যেহেতু ওর বাবা অনেক বেশি পছন্দ করে না। তো আমি মাংস রান্না করার পাশাপাশি টক রান্না করতেছিলাম, যেটা গরমের দিনে ওর বাবা অনেক বেশি পছন্দ করে। আমি টক রান্নার ফুল রান্নাটাও আপনাদের সঙ্গে এর আগে শেয়ার করেছি, তাই আজ আর পুরো ভিডিওটা শেয়ার করিনি। তো আমি এখন এই মেরিনেট করা মাংসটা রান্না করব। তো আগেই আমি একটু হালকা করে পেঁয়াজ দিয়ে তেলের পরে ভেজে নিয়েছিলাম। অনেক বেশি ভেজে নিইনি, মোটামুটি ভেজে নিয়েছিলাম। তারপরে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি মাংসটাকে অনেকক্ষণ ধরেই এটাকে কষিয়ে নিব। আর আমার কিন্তু মাংস রান্নার ক্ষেত্রে অনেক বেশি আলু দিতে হয়, কারণ বাবু, তারপর ওর বাবা, আমি সবাই আলু খেতে পছন্দ করি, কিন্তু আমার শাশুড়ি অনেক বেশি আলু খেতে পছন্দ করে না। মূলত আমাদের জন্যই আলুটা দেয়া হয়। কিন্তু আজ আমি আর আলুটা দিব না, কারণ আমার কাছে মনে হয় যে খাসির মাংসটা আলু ছাড়া রান্না করলেই বেশি ভালো লাগে। আমি একদিকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর অপর সাইডে টকটাও রান্না শেষ করে ফেলেছি। তো আজ টমেটো আর কাঁচা আম দিয়ে টকটা রান্না করেছি। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলেই আমার ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তারপর ওর বাবা কিছু ফ্রুট নিয়ে আসছিল, আমরা সবাই বসে সেটা খেয়ে নিচ্ছিলাম। এখন কিন্তু যেহেতু আম, কাঁঠাল, লিচু এসবের সময়, তো লিচুটা আসলে আমাদের সবাই অনেক বেশি পছন্দ করে। আর বাবু আগে তেমন একটা খেতেও চাইতো না, আর আমরা যখন খাই তখনও বসতেও চাইতো না। কিন্তু এখন একটু বসলে ২-১ টা নেয়। এজন্য আমরা সবাই মিলে একসঙ্গে একটু খেয়ে নিচ্ছিলাম। তো তারপরে আমরা বিকালবেলায় একটু বাইরে গিয়েছিলাম। তো বাবুর জন্য একটু শপিং করতে আড়ংয়ে গিয়েছিলাম, আর তারপর ওর বাবার জন্য একটু শপিং করতে গিয়েছিলাম। তো সেখানে যেয়ে ননদের
হাসব্যান্ডের জন্য ২ টা টি-শার্ট নিয়েছি আর ওর বাবার জন্য একটা টি-শার্ট নিয়েছি। আর আড়ং থেকে হচ্ছে বাবুর জন্য একটা পাঞ্জাবি নিতে গিয়েছিলাম। কিন্তু আসলে তেমন একটা পছন্দ হয়নি আমার কাছে। এজন্য হচ্ছে কেনাকাটা করা হয়নি। তো আমি হচ্ছে একটা আ সাবান নিয়েছিলাম। এটা আমি এর আগে ইউজ করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার কাছে মনে হয় যে সাবানটা ইউজ করলে অনেক ইমপ্রুভ হয় মুখে। যাদের আমার একটু পিম্পল এর সমস্যা আছে সেটা হচ্ছে সলভড হয়। এজন্য আমি এটা ইউজ করি। তো এই